আবারও চলে এলাম আরেকটি ম্যাঙ্গো ডেজার্ট নিয়ে। এই ডেজার্টটি দেখতে যতটাই লোভনীয় ততটাই কিন্তু সহজ বানানো। একদম সহজ রেসিপি দিয়ে দিচ্ছি, আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই। তো প্রথমে এখানে নিব 2 মগ দুধ। এরপর এগুলোকে একটু ভালো করে গরম করার পর এখানে দিব হচ্ছে চিনি। চিনিটা আপনার মন মতো দিবেন, আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এরপর এগুলো একটু মিক্স করার পর দিব হচ্ছে একটু সুঘ্রাণের জন্য তেজপাতা, পোলাও পাতা, এলাচ আর দারচিনি। এরপর আবার এগুলোকে একটু মিক্স করে নেব। এরপর যখন এগুলো একটু সিদ্ধ হয়ে বলক এসে যাবে, তারপর হচ্ছে এখানে মিক্স করব এখানের সেকেন্ড মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে সাবুদানা। আমি একটু সাবুদানা ভিজাতে গিয়ে একটু বেশি ভিজিয়ে ফেলেছি, আপনারা চাইলে এর সাথে সাথেই ধুয়ে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে সাবুদানাগুলো সব দেওয়ার পর একটু ভালো করে মিক্স করতে হবে। আমার এখানে মনে হয়েছে লিকুইড দুধ আরও একটু বেশি দরকার, তার জন্য পরে আমি আরও একটু অ্যাড করেছি। আপনারা আন্দাজ অনুযায়ী লিকুইড দুধটা বাড়িয়ে নিতে পারেন। এরপর হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর সবার লাস্টে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আরও 2 মিনিট সিদ্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ডেজার্টটা ঠান্ডা খাওয়াটাই সবচেয়ে বেশি বেটার। তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়েছি। নেওয়ার পর এখন দিব আমার হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। এরপর হচ্ছে এগুলো ভালো করে মিক্স করব। আইসক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ম্যাঙ্গো ফ্লেভারটা একটু ভালো করে আরও বেশি সুন্দর করে আসে। তারপর এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর আমরা মেইন ইনগ্রিডিয়েন্টটা রেডি করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প। তো এখানে আমি 400 গ্রাম আম আর হচ্ছে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক নিয়েছি, সাথে একটু পানি দিব। পানিটা আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দিবেন। এরপর ব্লেন্ড করার পর একটা স্মুথ পেস্ট হবে। এই এই এতটুকু ঘনতা থাকলেই হচ্ছে। এরপর হচ্ছে এখন প্লেটিং করার পালা, ডেকোরেশন করার পালা। তো এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ট্রান্সপারেন্ট গ্লাস হোক বাটি হোক নিতে পারেন। লেয়ার করে করে দিলেই সবচেয়ে বেশি ভালো। আমি এখানে চিয়া সিডসও ব্যবহার করছি। আর সবার লাস্টে এখানে হচ্ছে আম কুচি করে নিয়ে সাথে উপরে পুদিনা পাতা দিয়ে আমার রেসিপিটি শেষ করছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন।